বেসিক্যালি একজন মেয়ে 18 বছর বয়সী একজন মেয়ে মেয়েটিকে মেয়েটির বাবা ঘরে আটকে রেখেছে বলে জানতে পারি এবং মেয়েটির বন্ধু আমাদেরকে যোগাযোগ করে। তিনি সুদূর আমেরিকা থেকে এসেছেন মেয়েটাকে উদ্ধার করার জন্য, মেয়েটাকে সাহায্য করবার জন্য। আমরা একটা হেবিয়াস কর্পাসে পিটিশন ফাইল করি আমাদের লার্নেড জাস্টিস ফারা মাহবুব ম্যাডাম এবং লার্নেড জাস্টিস দেবাশিস রায় চৌধুরী ওনাদের কোর্টে। মহামান্য আদালত আমাদের পিটিশন এবং আমাদের প্রেয়ারের দেখে কনসিডার করে আমাদেরকে আজকে একটি রুল ইস্যু করে দেন এবং একটা ডাইরেকশন দেন টু প্রডিউস দ্য ডেটিনিউ 18 বছর বয়সী সেই মেয়েকে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে এসে আগামী এই মাসের 26 তারিখে সকাল 11টার মধ্যে কোর্টে প্রডিউস করার জন্য একটি আদেশ দিয়েছেন। মেয়েটার কথা শুনতে চাচ্ছে, মেয়েটাকে বেসিক্যালি মেয়েটার কথা কোর্ট শুনতে চায়, সেটাই জানতে চাচ্ছে। আমাদের সাথে আমাদের পিটিশনারও আছে। পিটিশনার এসছে আউট অফ গুড ফেইথ মেয়েটাকে হেল্প করার জন্য, উইচ উই অ্যাপ্রিসিয়েট, এবং এই জন্যই আসলে এই মামলাটি করা এবং আমরা কোর্ট থেকে সেই অনুযায়ী একটি রুল পেয়েছি এবং ডাইরেকশন পেয়েছি। ঠিক বাবা মা কক্সবাজারে থাকে, মেয়েটির বাবা মা কক্সবাজারে আছেন। মেয়েটা যেহেতু 18 বছর হয়ে গেছে, এখন মেয়েটা চাচ্ছে তার উন্নত লাইফের জন্য সে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বে, তার জীবনযাত্রা সে চেঞ্জ করতে চাচ্ছে। কিন্তু মা বাবা তাদের ওই যে কুসংস্কার এবং ধারাবাহিকতার জন্য তারা তাকে তাদের কাস্টাডিতে রেখেছে। কিন্তু মেয়েটা চাচ্ছে সে ফ্রিডমলি সে কাজ করতে এবং সে পড়াশুনো করতে, যার জন্য আমাদের পিটিশনার হচ্ছে তার একজন ফ্রেন্ড। সে আসলে বেসিক্যালি এসে সেই বলছেন, সেই পিটিশনার হয়েছেন এবং সেই এখানে বলছেন যে মেয়েটা যদি তার নিজের জিম্মায় থাকে, সে পড়াশোনা করবে, সে বাবা মার কাছেই থাকতে চাচ্ছে, কিন্তু তার যে চাওয়া পাওয়ার ইচ্ছাগুলো সে কোর্টের সামনে এসে বলতে চাচ্ছে। এবং মেয়েটা আসলে একটা সেক্সুয়াল অ্যাসল্টের কমপ্লেনও করছে, যেটা কিনা মেয়েটার ঘরে বিভিন্ন হুজুর আনা হয়, তারা সেক্সুয়াল অ্যাসল্টের কমপ্লেন করার পরে মেয়েটার বাবা বিষয়টা কনসিডারেশনে নিচ্ছে না। মেয়েটি বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি, কিন্তু পিটিশন হচ্ছে জেনেছি পিটিশনারের মাধ্যমে তাদের বন্ধুত্ব, তাদের একটা ফেসবুক পেজে বা তাদের একটা বন্ধুত্ব হয়েছে। সেই বন্ধুত্বের খাতিরে সে জানতে পারে যে সে মেয়েটা এভাবে বন্দী আছে, তার ইচ্ছেগুলো সে পূরণ করতে পারছে না। কারণ কুসংস্কার আমাদের দেশের মেয়েদেরকে বিভিন্ন রকম, যেমন একটু তো বেরিয়ে আছেই আমাদের, সেই বেরি থেকে বের হয়ে মেয়েটা একটু চাচ্ছে ফ্রিডমলি ইংলিশ মিডিয়াম আরও পড়াশোনা করতে, কক্সবাজারের মতো তার উন্নত লাইফ করতে পারবে না, সেই জন্য সে আসতে চাচ্ছে ঢাকায়। কিন্তু তার বাবা মা সেটা অ্যালাউ করছেন না, এবং এই অ্যালাউ না করাতে তার বাবা মা তাকে বিভিন্ন এর আগে কিন্তু এটা ব্লাস্টেও একটা মেডিটেশন হয়েছিল ব্লাস্টে। তো তারপর ব্লাস্ট বলেছিল যে আপনারা মেয়েটাকে নিয়ে আসেন, কিন্তু সেটা আর ফলো আপ হয়নি, যার জন্য বাধ্য হয়ে পিটিশনার এখন কোর্টে আসতে বাধ্য। পিটিশনার বলছেন যে তার ইন্টারেস্ট হচ্ছে যে একটা মেয়ে, সে ইউএস সিটিজেন, সে জানে যে একটা মেয়ের বা যে কোনো মানুষের একটা সিটিজেন তার আছে যে সে কীভাবে লাইফটা করবে বা তার লাইফের। মেয়েটা 18 বছর বয়স হলেও মেয়েটা 18 বছর বয়স, সো মেয়েটার নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে তার জীবনযাপন করার প্রতি, যেই বিষয়টাকে আসলে সম্মান জানানো যেন হয়, এই বিষয়টাকে খেয়াল রেখে তার বন্ধু আসলে এই পিটিশনটা করেছেন। এবং ব্লাস্টের যেহেতু এগ্রিমেন্ট তারা ভায়োলেট করে চলে গিয়েছেন মেয়েটাকে জোর করে নিয়ে, তো সেই বিষয়টাও আমরা মহামান্য আদালতের সামনে নিয়ে আসলাম যে ব্লাস্টে একটা এগ্রিমেন্ট তারা রিচ করেছিল যে মেয়েটা তার মায়ের সাথে ঢাকাতে থাকবে, পড়াশোনা করবে, বিষয়টা তারা অগ্রাহ্য করে তারা মেয়েটাকে জোরপূর্বক নিয়ে যায়। সো এই বিষয়টা কোর্টের নজরে এসছে এবং কোর্ট তাই আমাদেরকে একটা রুল দিয়েছেন এবং ডাইরেকশন দিয়েছেন। আগামী নো, দে আর নট, দে আর জাস্ট ফ্রেন্ডস। ফিয়ান্সি বলাটাও আসলে যুক্তিযুক্ত হবে কিনা আমি জানি না। দে আর ফ্রেন্ড, তারা বন্ধু। আমাদের দেশে কি বন্ধুত্ব, ছেলে মেয়ে বন্ধুত্ব হতে পারে না? বন্ধু ইজ এ ফেসবুক বন্ধু, তারা রিলেশন হয়েছে, সে তার কাছে তার প্রবলেমগুলো বলেছে, সে থেকেই আমরা জানতে পেরেছি। একজন ইউএস সিটিজেন হিসাবে সে বুঝতে পেরেছে যে কাজটা হচ্ছে সেটা ঠিক না। ওদের আমেরিকা বা আমাদের উন্নত দেশগুলোতে কি মানুষ তার 18 বছর হলে তার ফ্রিডমটা পায়, আমাদের এখানে কালচারে সেটা নাই। তো এই মেয়েটা একটু কোর্টে এসে বলবে যে সে কী চায়। আগামী 26 তারিখ সকাল 11টার সময় 2025 এটি করেছি অফিসার ইনচার্জ অফ কক্সবাজার পুলিশ সদর স্টেশন। সো রেসপন্ডেন্টস তারা আছেন, বাবা আছেন, মা আছেন, ওনাদেরকে ডাইরেকশন দেওয়া হয়েছে যে ওনারা যেন মেয়েকে নিয়ে 26 তারিখ সকালে কোর্টে উপস্থিত হয়।